নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বহুদিন পর আমি আবারও আপনাদের সঙ্গে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রায় 2 বছর পর আজকে আবার এই চ্যানেলটাকে আমি রেজিউম করছি। জীবনের অনেক রকম ব্যস্ততার কারণেই হোক আর কাজের চাপেই বলুন, রান্নার রেসিপি কিন্তু সত্যি আর ভিডিও করাও হয়নি বহুদিন, আর আপলোডও করা হয়নি। তাই আমি ভাবলাম যে না, এবার থেকে আমি একটা রুটিন করে প্রতি সপ্তাহে বলুন বা প্রতি 15 দিনেই বলুন আমি রেসিপি আপলোড করব, তাতে মনটাও ভালো থাকে আর কত রকম নতুন নতুন রান্না শেখা যায়। তো আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে, এটা হচ্ছে কাঁচকলা দিয়ে একটা খুব সুস্বাদু একটা রেসিপি। কাঁচকলাগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। কাঁচকলা কিন্তু আমরা অনেক সময় ভাজা খেয়ে থাকি, বা কাঁচকলার কোপ্তা অনেকে খায়, কাঁচকলা মাখাও খায়। হ্যাঁ, যেরকম আলু মাখা খাই, কাঁচকলা মাখাও অনেকে খায়। তবে এইটা কিন্তু একটা অনবদ্য রেসিপি। আমি একবার একটা আদিবাসী একটা এলাকাতে আমি গবেষণা করতে গেছিলাম। সেখানে কিন্তু তারা আমাকে এটা খাইয়েছিল। তবে সেই রেসিপিটা যেটা ছিল তার উপর আমি অনেক এক্সপেরিমেন্ট করেছি। আমি নতুন নতুন ইনগ্রেডিয়েন্ট অ্যাড করেছি, করে কিন্তু এই রেসিপিটা আমি এভাবে এখন তৈরি করি। তো এটাকে এবারে আমাদেরকে ধুয়ে নিতে হবে। কাঁচকলাগুলোকে নুন আর হলুদ দিয়ে একটুখানি আপনারা ধুয়ে নেবেন, তাহলে কাঁচকলার যে কষটা সেটা আর কিন্তু থাকে না। তো খুব ভালো করে নুন হলুদ দিয়ে এটাকে আমি ক্লিন করে তারপর রান্নাটা শুরু করব। কাঁচকলা এমনি আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো, প্রচুর আয়রন কন্টেন্ট আছে তাতে। সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলেই কিন্তু খুব ভালো হয়। এবারে আপনারা দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলোকে একটুখানি করে রাখছি, কেটে কেটে রাখছি। টমেটোর একটা পিউরি তৈরি করতে হবে। আপনারা টমেটো কেটেও দিতে পারেন, তবে পিউরি করলে এই রান্নাতে খুব ভালো যায়। টমেটোর সঙ্গে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, ভাজা পেঁয়াজ, আর নিয়েছি কারি পাতা। তার সঙ্গে আমি নিয়েছি রসুন, আদা আর শুকনো লঙ্কা, আর এদিকে গোটা জিরে, এলাচ, দারচিনি আর আপনার গোটা এটাকে গোলমরিচ। মিক্সার গ্রাইন্ডারে এবার আমি রসুন, আদা আর শুকনো লঙ্কা একসঙ্গে সামান্য একটু জল দিয়ে একটুখানি একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা কিন্তু আপনারা শিলনোড়াতেও তৈরি করতে পারেন। তেল এদিকে গরম হয়ে এসছে, আমি কাঁচকলাগুলোকে তেলেতে ছেড়ে দিচ্ছি। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে লাল লাল করে এটাকে ভেজে নেব। এই কাঁচকলা ভাজার স্টেপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই কাঁচকলা কিন্তু এখানেই 90% কুক হয়ে যাওয়া উচিত। আপনারা চাইলে এটাকে কিন্তু ঢাকা দিয়েও খুব ভালো করে ফ্রাই করতে পারেন। এদিকে রসুন, আদা আর শুকনো লঙ্কার যে পেস্টটা নিয়েছিলাম, সেটাকে আমি একটু জল দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে সরিয়ে রাখছি। এবারে সেই একই মিক্সার গ্রাইন্ডারে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোর একটা খুব ভালো পিউরি তৈরি করতে হবে। টমেটো দুটো নিয়েছি, কারণ টমেটোটা একটু বেশি হলে গ্রেভিটাও খুব ভালো হয়। গ্রেভিটা যদিও গা মাখা, কিন্তু খেতে ভালো হয়। কাঁচকলা একেবারেই লাল লাল হয়ে পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁচকলাটা এবারে তুলে রাখছি, আর তার সঙ্গে আমি এবারে রান্নাটা শুরু করব। আর একটুখানি সামান্য তেল দিয়ে দিলাম রান্নার জন্যে। আর এদিকে এই যে এলাচ, দারচিনি আর গোলমরিচ রাখা আছে, ওটা আমি একটুখানি ক্রাশ করে নিচ্ছি। ফোড়নেতে আমি দিয়ে দেব। গোটা জিরের সঙ্গে এই মশলাগুলোকে আমি একসঙ্গে দিয়ে দেবো। কারি পাতা কিন্তু খুব ভালো, কারি পাতা শরীরের জন্য খুব ভালো। আর ফোড়নেতে আমি এখন সমস্ত রান্নাতেই প্রায় কারি পাতা ব্যবহার করি, আর খুব টেস্ট হয়। ইট ইজ অ্যাকচুয়ালি এ টেস্ট এনহ্যান্সার। তো কারি পাতা দিয়ে আমি এগুলো ফোড়ন দিয়ে দিলাম, বাকি গোটা মশলাগুলো। এবং তার সঙ্গে আমি এবারে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা কুচিয়েও দিতে পারেন, বা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। তার সঙ্গে এবারে দিয়ে দিচ্ছি এই যে রসুন, আদা আর শুকনো লঙ্কার পেস্টটা। এই পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব ভালো একটা গন্ধ হচ্ছে। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, এবং এটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তবে এবারে আমি অ্যাড করব এই যে টমেটোর পেস্টটা। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, এই যে পেঁয়াজ ভাজাটা আমি এবারে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ ভাজাটা দিয়ে খুব ভালো করে এটার সঙ্গে মিক্স করে নেব, তাহলে পেঁয়াজের ফ্লেভারটাও কিন্তু এতে পুরোপুরি মিক্স হয়ে যাবে। এই মশলাটা খুব ভালো করে তৈরি করতে হবে, কারণ এটা কষানোর ওপরেই ডিপেন্ড করছে রান্নার টেস্টটা কতটা বেরোবে। কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এইবারে আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। টমেটো পিউরিটা খুব ভালো করে কিন্তু
এই পেঁয়াজ রসুন আদা বাটার মিক্সচারের সঙ্গে আমাদেরকে এটা মানে কষাতে হবে। এবং তার সঙ্গে কিছু সামান্য মশলা আমি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি নুন, তার সঙ্গে দেবো একটুখানি ধনে গুঁড়ো। জিরেটা আমি অ্যাড করছি না এই রান্নাতে, কারণ আমি অলরেডি গোটা জিরে দিয়েছি। আর জিরের গুঁড়োটা দিলে না অন্য মশলাগুলোর গন্ধটা কিন্তু খুব একটা বোঝা যায় না। আমি এবার অ্যাড করলাম কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা আপনারা বিভিন্ন কোম্পানির বাজারেতে পাওয়া যায়, যে কোনোটা আপনারা অ্যাড করতে পারেন। তবে কিচেন কিংয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো, আমি সেই জন্য অ্যাড করলাম। তার সঙ্গে একটুখানি আমি ওই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা আমি অ্যাড করেছি। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োতে কালারটা খুব ভালো আসে। চাইলে আপনারা এই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন, আমি তেজপাতা দিতে একেবারেই ভুলে যাই, সমস্ত রান্নাতে আমার এই হয়। আমি প্রথমে ভুলে যাই ফোড়নে দিতে, আর পরে আমি অ্যাড করি। এই রান্নাতেও তাই হলো। সামান্য একটু তেজপাতা দিলে না রান্নার গন্ধটা কিন্তু ভালো আসে। এবারে মিক্সারটা ধুয়ে আমি যা মশলা গায়ে লেগেছিল মিক্সারের গায়েতে, ওটাও দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো এবারে একসঙ্গে খুব ভালো করে কষানো হবে 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট খুব ভালো করে এই মিক্সচারটাকে আমরা কষতে দেব। এই কষানোর ওপরেই কিন্তু এই রান্নাটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খুব ভালো লাগে। সামান্য একটু বেরেস্তাও আমি আবার অ্যাড করে দিলাম, কারণ আমার মনে হচ্ছিল আরেকটুখানি বেরেস্তা দিলে ফ্লেভারটা ভালো আসবে, সেই জন্যে। মোটামুটি 80 to 85% যখন হয়ে যাবে কষানো, তখন আমি এই ভাজা কাঁচকলাগুলোও কিন্তু অ্যাড করে দেবো। এবারে কাঁচকলার মশলাটা একসঙ্গেই কিন্তু কষবে। মিক্সচারটা খুব ভালো করে করতে হবে, তারপরে আমি এটাকে কষতে দেবো। আপনারা চাইলে একটু ঢাকা দিয়েও রাখতে পারেন, আমিও একটুখানি ঢাকা দেবো। 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকা দেবো। এটা ডিপেন্ড করছে, যদি আপনার কাঁচকলা আগে সেদ্ধ হয়ে যায় তাহলে খুব একটা বেশি সময় ঢাকা দিতে হবে না। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন রান্নাটা একেবারেই তৈরি। কি ভালো হয়েছে, গন্ধটাও ভীষণ ভালো হয়েছে। আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। এটা একটা খুবই ভালো রেসিপি। অনেকে চাইলে তার এতে একটুখানি কিশমিশও দিতে পারেন, তবে আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, তাই আমি কিশমিশ দিয়ে দিই। কাঁচকলা একেবারেই সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে, রান্নাটা খুব ভালো হয়েছে। আপনারা কিন্তু আমাকে অবশ্যই ট্রাই করে জানাবেন যে রান্নাটা কেমন হলো। এবারে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন। যারা শুকনো সাদা ভাতের সঙ্গে খেতে পছন্দ করেন তাদের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। ভালো থাকবেন, ভালো রান্না করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর এই চ্যানেলটা আবার শুরু করেছি, চ্যানেলটাকে অবশ্যই আপনারা প্রমোট করবেন। ধন্যবাদ।